প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওর হেডলাইন হচ্ছে কি, বাংলাদেশের এনার্জি ক্রাইসিস। এই যে এখানে দেখুন, জ্বালানি শেষ, আউট অফ স্টক। এই পেট্রোল পাম্পের সামনে এই অবস্থা। অনেক মানুষ এরকম লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ তেল পাচ্ছে না অথবা গ্যাস পাচ্ছে না। এই হচ্ছে আজকের অবস্থা বাংলাদেশে। চরম আকারে এনার্জি ক্রাইসিস চলছে। এটা নিয়ে একটু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আপনারা দেখবেন কি, বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রচার হচ্ছে যে সিরিয়াস এনার্জি ক্রাইসিস চলছে বাংলাদেশে। পেট্রোল পাম্পে কোনো তেল নেই, পুরো দেশ অন্ধকার হয়ে আছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কি সংবাদ ছড়াচ্ছে। সো আজকে আমরা দেখব কি, সিরিয়াস এনার্জি ক্রাইসিস, বিশেষ করে কি জ্বালানি তেলের উপর এবং ইলেকট্রিসিটির উপর যে প্রভাব পড়ছে বাংলাদেশের উপরে, সেটা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। এই যে দেখুন, বিভিন্ন সংবাদ মাধ্যম এখানে তারা কভার করছে কি, বাংলাদেশ রাইসেস ফিউল প্রাইসেস এজ ইরান ওয়ার ড্রাইভস আপ কস্ট। ইরান যুদ্ধের কারণে কি বাংলাদেশে এনার্জি ক্রাইসিস চরম আকারে ধারণ করেছে। এখানে দেখুন, আল জাজিরা সংবাদ মাধ্যমে তারা প্রচার করছে কি, বাংলাদেশ শার্টস ইউনিভার্সিটি লিমিটস ফিউল সেল ইরান ওয়ার কসেস শর্টেজ। সংবাদ মাধ্যমে তারা বলছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি, স্কুলগুলি অলরেডি তারা শাট করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে এনার্জি ক্রাইসিসের জন্য। পেট্রোল পাম্পের এই অবস্থায় এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা। বিভিন্ন পেট্রোল পাম্পে কোনো তেল নাই, তারা অনেক লম্বা লাইন। আজকের এখানে দেখুন, বাংলাদেশ প্লাং ইনটু ডার্কনেস, মানে কোনো বিদ্যুৎ নেই শহরে শহরে, গ্রামে গ্রামে। এই অবস্থা, বাংলাদেশ পুরো ডার্কনেসে। এই হচ্ছে আজকের অবস্থা। দেখুন বাংলাদেশে, এটা হচ্ছে ঢাকা শহরের মধ্যে লম্বা লাইন এই গ্যাসের জন্য, পেট্রোলের জন্য। রাস্তা জাম হয়ে আছে, সিরিয়াস কন্ডিশন এই মুহূর্তে বাংলাদেশে। তো আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব যে এই যে এনার্জি ক্রাইসিস চলছে বাংলাদেশে বর্তমানে, সেটা কি কারণে হলো এবং সরকারের কাছ থেকে কি কি উদ্যোগ নিলে জনগণের লাভ হয়, সেটা একটু জানার চেষ্টা করব ইন ডিটেলসে। ওয়েল, মেইন প্রবলেম কি হলো, ফার্স্ট কি, ফুয়েল শর্টেজ। জ্বালানি তেলের অভাব হয়ে গেছে বাংলাদেশে এই মুহূর্তে। কারণ বাংলাদেশ ডিপেন্ড হেভি এলএনজি উপরে, যেটা ন্যাচারাল গ্যাসের উপরে ডিপেন্ডস করে। কিন্তু এটা আসে কোথা থেকে? ওই ইরানের মাধ্যমে, যে স্টেট অফ হরমুজ ওই রুট দিয়ে আসে। ইরান এবং আমেরিকার যুদ্ধের ফলে ওই রাস্তা বন্ধ, এই জন্য অনেক শর্টেজ হয়ে গেছে বাংলাদেশে। আবার আরেকটা কারণ কি, যে ওয়ারের কারণে পুরো দেশের যে তেলের দাম, এটা কি বেশি হয়ে গেছে। লিমিটেড ফিউল অ্যাভেলেবিলিটি অ্যান্ড ইনক্রিজ গভর্নমেন্ট স্পেন্ডিং অন সাবসাইডিজ, এই জন্য এগুলি কি আরো বেশি সংকট দেখা যাচ্ছে। সরকারের কাছে খুব অল্প পরিমাণে ফিউল মজুদ আছে আর কি। নেক্সট যে ক্রাইসিস, সেটা কি ইলেকট্রিসিটি ক্রাইসিস। কারণ পাওয়ার প্ল্যান্টস গুলো কি দিয়ে চলে? ফিউল দিয়ে। এখন যদি ফিউলই না আসে, তাহলে পাওয়ার প্ল্যান্ট চলবে কি করে? এই জন্য ফ্রিকুয়েন্ট পাওয়ার কাটস হয়। পাওয়ার প্ল্যান্ট গুলো কম্পালসারি বন্ধ করে রাখছে। লোডশেডিং বেশি হচ্ছে, বিশেষ করে আরবান এবং রুরাল এরিয়ার মধ্যে। এর ফলে বাংলাদেশের যে একটা ক্রাইসিস চলছে, এই জন্য কে দায়ী? গ্লোবাল কনফ্লিক্টস, মিডল ইস্টে যে যুদ্ধ চলছে, শিপিং রুট বন্ধ হয়ে আছে এই জন্য। এনার্জি যে তেলের দাম দেশে দেশে বেশি হয়ে যাচ্ছে এই জন্য, এবং কি কারেন্সি প্রেশার, এই সব কারণে বাংলাদেশে জিওপলিটিক্সের কারণে এনার্জি ক্রাইসিসটা আরো বেশি হয়ে গেছে। ইন্টারন্যাশনাল মার্কেট চেঞ্জেস কারণে এনার্জি সিস্টেম নষ্ট হয়ে গেছে বাংলাদেশে, কারণ তারা খুব ডিপেন্ড করে ইন্টারন্যাশনাল মার্কেটের উপরে। এই যে একটা এনার্জি ক্রাইসিস চলতেছে বাংলাদেশে, এর ফলে ইম্প্যাক্ট অফ ডেইলি লাইফ, সাধারণ মানুষের কি কি প্রভাব পড়ছে, কি কি ক্ষতি হচ্ছে। দেখুন, লং কিউ এট ফিউল স্টেশন। এই যে এখানে দেখুন, মানুষ দেখুন, একটু পেট্রোল পাম্পের সামনে কত মানুষ, সবাই ওয়েট করছে পেট্রোলের জন্য, বাট পেট্রোল পাম্প বন্ধ, কোনো ফিউল নেই, এই জন্য অনেক মানুষ। নেক্সট কি, ইন্ডাস্ট্রি ফেসিং শাটডাউন রিস্ক, এগ্রিকালচার এফেক্টেড, ইনক্রিজ কস্ট অফ লিভিং ইনফ্লেশন। এটা তো নর্মালি এগ্রিকালচার কি এফেক্টেড হচ্ছে। এইগুলি কি ডেইলি লাইফের উপর ইম্প্যাক্ট পড়ছে। ওয়েল, নেক্সট আমরা দেখবো কি, ইকোনমিক প্রেশার। ইকোনমিক্সের উপর কি কি প্রেশার পড়ছে। গভর্নমেন্ট ফেস টু, এখন দেশে তো এই ক্রাইসিস চলছে, সরকার তো কিছু করতে হবে। এই জন্য সরকারকে বেশি দামে তেল কিনতে হবে ভাই, ফরেন রিজার্ভ করতে হবে, ন্যাশনাল বাজেট বাড়াতে হবে। এগুলো কি ইকোনমিক্স এর উপরে প্রেশার পড়বে। সো লং টার্মে আরো বেশি সমস্যা হতে পারে বাংলাদেশের ইকোনমিক্স এর উপরে। ওয়েল, এখন বাংলাদেশে যে সমস্যা হচ্ছে, এটা কিন্তু এনার্জি ক্রাইসিস নট অনলি বাংলাদেশ। আপনারা দেখবেন যে পার্শ্ববর্তী অন্য দেশগুলো, এগুলোর মধ্যে হচ্ছে এনার্জি ক্রাইসিস। কারণ এটা একটা গ্লোবাল ইনস্টেবিলিটি হচ্ছে, এই জন্য কি সব দেশে জ্বালানি তেলের উপর, গ্যাসের উপর, ইলেকট্রিসিটির উপর প্রভাব পড়ছে বেশি। বাংলাদেশ বেশি পরিমাণে ইনপুট করে বাইরের দেশ থেকে, জন্য হাই ডিপেন্ডেন্সি, এবং তার দেশে কোনো
এনার্জি প্রোডাকশনে নেই, খুব লিমিটেড যা আছে। এই জন্য আরো বেশি প্রবলেম হচ্ছে বাংলাদেশের জনগণের। সো লাস্টলি আমরা কি বুঝতে পারি এই সো আমাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ এগুলো কি ইকোনমি, এগ্রিকালচার এবং ডেইলি লাইফের উপর ডাইরেক্টলি প্রভাব পড়ছে। সো এগুলো হয়তো বেশি সময় ধরে চলতে পারে, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং যেগুলি ভালো হবে আমাদের জন্য এগুলি কি ফলো করতে হবে। সো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওতে যে বাংলাদেশে যে ক্রাইসিস চলছে রিসেন্টলি পাওয়ার এবং ফিউলের উপরে, জ্বালানি তেলের উপরে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।